সকাল 6:30 চলে গেলাম হাতিরদিয়া মালয়েশিয়ান পরোটা খেতে। তো আমি মূলত আরও 5 বছর আগে মালয়েশিয়ান পরোটা খেয়েছিলাম। জায়গাটি হচ্ছে নরসিংদী জেলা, মনোহরদী থানা, হাতিরদিয়া বাস স্ট্যান্ডের পূর্ব পাশে। তো ওইখানে যাওয়ার পর দেখি উনি খুব সুন্দর করে মালয়েশিয়ান পরোটাগুলো বানাচ্ছিল। তখন আমি ওনাকে বললাম, আমি কি আপনার একটা ভিডিও করতে পারি? উনি বললো, হ্যাঁ করতে পারেন, সমস্যা নাই, অনেকেই ভিডিও করে, আপনি করবেন না কেন, করেন। তারপর আমি ওনার ভিডিও করতেছি এবং বলতেছি আমাকে 25টা রুটি পার্সেল দিবেন। তারপর উনি বলতেছে 25টা রুটিটা পার্সেল দেওয়া যাবে না। আমি বললাম কেন? বলতেছে যে আমার অনেক কাস্টমার, রেগুলার কাস্টমার আছে, ওরা এসে যদি রুটি না পায় তারপর আমাকে অনেক কথা শোনায়, তাই 25টা রুটি আমি আপনাকে পার্সেল দিতে পারবো না। তখন আমি বললাম, ফ্যামিলির সবাই রুটি খাবে বলছে, এখন তো অবশ্যই নিয়ে যেতে হবে আমাকে। তখন উনি বললো যে আমি দিতে পারি একটা শর্তে। আমি বললাম কি শর্ত? উনি বলতেছে আপনি একটু ওয়েট করেন, কিন্তু আমাকে প্যারা দিতে পারবেন না, আপনার সময় হলে আমি আস্তে আস্তে আপনার রুটিগুলো দিয়ে দিব। আমি বললাম আচ্ছা সমস্যা নেই, আপনি রিল্যাক্সে করেন, কাস্টমারও দেখেন আর আমার রুটিগুলো সাইড করেন। উনি বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বসেন। তো বসে থাকতে থাকতে প্রায় 20-25 মিনিট চলে গেল, বাট রুটিগুলো আমি এখনো হাতে পাইনি। তারপর আমি ওনাকে বললাম আমি কিন্তু আপনার শ্বশুরবাড়ি এলাকার লোক। তারপর উনি বললো শ্বশুরবাড়ি এলাকার লোক মানে? আপনি আগে বলবেন না আপনি আমার শ্বশুরবাড়ি এলাকার লোক? তো আমি ফার্স্ট টাইম বলিনি ওনার শ্বশুরবাড়ি এলাকার লোক আমি, ওনার শ্বশুরবাড়ি আবার আমাদের মনোহরদীতেই। তো উনি বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি বসেন, আমি দিতেছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি দিতেছি। তারপর উনি বললো গরম গরম 2টা রুটি আপনি খান। তো আমি বললাম আমি বাসায় নিয়ে সবার সাথে বসে খাবো। তারপর উনি বলতেছে না, 2টা রুটি আপনি খান। তারপর আমি 2টা রুটি নিলাম, সবজি নিলাম এবং খেলাম। তারপর উনি আমার একটা রং চাও দিছে, তো রং চাও খেলাম। তো খেতে খেতে একটা পর্যায়ে আমার রুটিগুলো হয়ে গিয়েছিল পার্সেল রেডি। তো আমি বিল দিতে গেলাম, উনি বলতেছে আপনি 25টা রুটির বিল দিবেন, বাকি 2টা রুটির বিল প্লাস রং চায়ের বিল প্লাস সবজির বিল আমি আপনার কাছ থেকে নিব না। আমি বললাম কেন নেবেন না? অবশ্যই নিতে হবে। উনি বলতেছে না, নেওয়া যাবে না। তারপর আমি বললাম আমি কি শ্বশুরবাড়ির লোক দেখে তাই কি আমার কাছ থেকে বিল নেবেন না? তারপর উনি বলতেছে এক কথায় আপনি আমার শ্বশুরবাড়ি এলাকার লোক, দ্বিতীয়ত অনেকক্ষণ যাবত আপনাকে বসিয়ে রাখছি আমি, আর আপনার বিহেভিয়ার আমার কাছে অনেক ভালো লাগছে, তাই আমি আপনার কাছ থেকে বিল নিতে পারবো না। আমি শুধু 25টা রুটির বিল নিতে পারবো, আর বাকিগুলোর বিল আমি নিব না, আপনি যতই জোরাজোরি করেন না কেন। তো আমি একটা পর্যায়ে জোরাজোরি করতে করতে দেখি উনি আর নিবেই না, তাই আমিও আর দেই নাই। তারপর উনি বলতেছে আপনি তো ভিডিও করতেছেন অনেক যাবত। আমি বললাম হ্যাঁ। তো উনি বলতেছে ভিডিও করবেন, আচ্ছা করেন, ঠিক আছে, আমি একটা স্পেশাল রুটি বানাই, ওইটার ভিডিও করেন। তো উনি রুটি বানানো শুরু করলো আর আমি ভিডিও করতে থাকলাম। আসলে ওনার হাতে অন্যরকম একটা ম্যাজিকই আছে, যা অন্য কারো কাছে নেই। উনি মালয়েশিয়াতে থাকতো আগে, তারপর দেশে আসে, দেশে আসার পর উনি এই রুটিটা স্টার্ট করে, মালয়েশিয়া থেকে শিখে আসছে উনি। তো উনি বলতেছে এটা একটা স্পেশাল রুটি ওনার। আসলে রুটিটার মধ্যে একটা ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে রুটিটা কমপ্লিট করতেছে। তো দেখতে ভালোই লাগতেছিল, আসলে খেতে আরো ভালো লাগবে, কারণ ওনার হাতে অন্যরকম একটা ম্যাজিক ছিল, যা অন্য কোনো হোটেল কারিগরের কাছে নাই। আর ওনার রুটির চাহিদা প্রচুর, কাস্টমারের ভিড় লেগেই থাকে এক কথায় বলতে গেলে। তো আপনারা যারা যারা মালয়েশিয়ান পরোটা খেতে যাচ্ছেন তারা অবশ্যই চলে যাবেন নরসিংদী জেলার মনোহরদী থানার হাতিরদিয়া বাস স্ট্যান্ডে। ওইখানে গেলেই আপনারা পেয়ে যাবেন এই মানসম্মত রুচিশীল মালয়েশিয়ান পরোটা। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে অন্যরা দেখে এই মালয়েশিয়ান পরোটাটা খেতে যেতে পারে। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।